গ্লোবাল টিভি নেটে আপনাদের স্বাগতম। এখন দেখছেন বিস্তারিত। आतंकियों के आकाओं के घर में जाकर जमीन दोज कर পাকিস্তানের সাথে যুদ্ধে আঘাতের স্মৃতি এখনো ভুলতে পারেনি ভারত। তাই তো পাকিস্তান ও চীনকে মাথায় রেখে নতুন করে আকাশ শক্তি বাড়াচ্ছে নয়াদিল্লি। এর মধ্যে 114টি রাফাল যুদ্ধ বিমান কেনার অনুমোদন দিয়েছে মোদি প্রশাসন, যা দেশটির ইতিহাসে অন্যতম বড় প্রতিরক্ষা ক্রয়। বিশ্লেষকরা বলছে ভারতের এই সিদ্ধান্ত শুধু সামরিক ক্ষেত্রে নয়, রাজনৈতিক সমীকরণে ফেলবে বড় প্রভাব। এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতীয় বিমান বাহিনীর রাফাল সংখ্যা হবে 176টি। এর ফলে দীর্ঘ পাল্লার আকাশ যুদ্ধে বড় সুবিধা পাবে ভারত, যা নির্ভুল স্ট্যান্ড অফ স্ট্রাইক সক্ষমতা বাড়াবে। পাশাপাশি আরও শক্তিশালী হবে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ পরিচালনার সক্ষমতা। চীন ও পাকিস্তানকে ঘিরে সম্ভাব্য দুই ফ্রন্টে যুদ্ধের বাস্তবতায় আকাশ শক্তির বড় ঘাটতির মুখে পড়েছিল ভারত। ভারতীয় বিমান বাহিনী এই ঘাটতি পূরণ করতে প্রায় $39 বিলিয়ন রাফাল সম্প্রসারণ কর্মসূচি অনুমোদন করেছে মোদি সরকার। তাহলে কি যে কোনো সময় পাকিস্তান চীনের সাথে দুই ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা ইন্ডিয়া অর্জন করে ফেলছে? মিটার মিসাইলের দীর্ঘ পাল্লা এবং নির্ভুল স্ট্রাইক সক্ষমতা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা পরিকল্পনাকে জটিল করে তুলতে পারে। চীনের জন্য এটি একটি অশনি সংকেত। রাফালের দীর্ঘ পাল্লার অস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতায় তিব্বত সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া ও নির্ভুল আঘাতের সক্ষমতা বাড়াবে ভারতীয় বিমান বাহিনীর।